গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার 19 তারিখ। ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে, তাই না? রোজ তো আর ফুল দেওয়া হয় না। আজকে ওজনটা আরও একটু কমেছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা মৌরি আর বাতাসার জল ভিজিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম। ইনফিউজড ওয়াটারটাও নিয়েছি। একটা কথা আজকে বলি তোমাদের সাথে। আমি না এরকম ওজন কমানোর চেষ্টা অনেকবার করেছি, তো সব সময়তেই আমি ফেলিওর হয়েছি। যখনই দেখেছি ওজনটা ফ্ল্যাকচুয়েট করছে, কমে যাওয়ার পর আবার বেড়ে যাচ্ছে, তখন আমি সেই জায়গাটাকে ধরে রাখতে পারিনি। আমি আবার নিজের জায়গায় ফিরে এসেছি। কিছুতেই ভাবতে পারিনি যে হ্যাঁ, ওজনটা আমাকে কমাতে গেলে একটা জায়গায় ধরে রাখতে হবে। তবে তোমরা সাথে আছো বলে, তোমাদেরকে সাথে নিয়ে আমার কিন্তু একবারেও মনে হচ্ছে না যে আমি ছেড়ে দেবো এই যে চ্যালেঞ্জটা নিয়েছি। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আমার ওজনটা একটু বাড়ছে, ঠিক আছে, আমি মনে করছি আবারও কমে যাবে, কিন্তু সাথে তোমরা আছো বলেই বোধহয় আমি এটা চ্যালেঞ্জটা নিতে পেরেছি বা এখনও বজায় রাখতে পেরেছি। অন্য সময় হলে আমি এটা বজায় রাখতে পারতাম না, কারণ আমি নিজে তো জানি আমি অনেকবার চেষ্টা করেও ফেলিওর। তবে এবারে আমাকে এই চেষ্টাটায় সাকসেস হতেই হবে। আর তোমাদের সাপোর্ট আছে বলে বোধহয় আমি এতটা করতে পারছি। যাক, আজকে আমি মাম্মামের ঘরের বিছানার চাদর টাদরগুলো একটু পাল্টাচ্ছিলাম। আমার ঘরেরও চাদর পাল্টেছি। মাম্মামের ঘরের চাদরটা একটুখানি চেষ্টা করি কালারফুল দিতেই, নাহলে বিছানার চাদর না আমার সাদাই ভালো লাগে। আর আমি সাদা পাতলেও ওপরে একটা চাদর সবসময় পেতে রাখি, যাতে নোংরা খুব একটা না হয়। যখন তখন এসে বিছানায় বসে পড়ি, আমার ওই একটা জায়গা আছে, কর্নার আছে, যেখানে আমি সবসময় বসতে ভালোবাসি। আর আমি বসলে মাম্মামও টুকুর টুকুর করে গিয়ে কথা বলতে শুরু করে, যে কেউ দিদি গিয়ে কথা বলে, তখন ওইখানেই আমরা বসে কথা বলি। তা সাদা বিছানা খুব তাড়াতাড়ি নোংরা হয়, আর মাম্মামের ঘরের বিছানা তো একটু বেশিই নোংরা হয়, তাই মাম্মামের ঘরে আমি সাদা চাদর পাতি না। মাম্মামের ঘরে একটু কালারফুলই পাতি। আর ওর ঘরে প্রচুর কুশান থাকে। আগে অনেক টেডি থাকতো, একটু টেডি কমিয়েছি। এখন আবার বলে মাঝে মাঝে একটু টেডি এনে দাও। দেখো, খাটের তলায় না ব্যাগগুলো জড়ো করে রেখেছিল, নিজেও জানে না, কিন্তু খাটটা সরিয়েছি বলে তাই টের পেলাম। খাটের তলায় আমার অনেক জিনিস যেন স্টোরেজ হয়ে থাকে। একটা দিন বসবো, বসে সব বাতিল করব। দরকার লাগবে বলে বলে রেখে দিই, আর কিচ্ছু দরকার লাগে না, কাজেও লাগে না, পড়েই থাকে। মামামের ঘরের বিছানাটা সাজিয়ে নেব। হয়ে গেছে আমার মামামের ঘরের কাজ করা। টেবিলটা আমাকে গোছাতে দেয়নি, বলেছে আমিই গোছাবো। সব সময় অগোছালো করে রাখে, বলবে ও আমি তো এখন পড়াশোনা করছি তাই অগোছালো, যখন উঠবো তখন গুছিয়ে দেবো। এই ঘরেও একটা ছোট টেডি আছে, ও সোমা ওকে এত গিফট করে টেডি। ভিতরেও একটা চাদর পাতা থাকে তোষকের উপর। অনেক কাছে বাধ্যবাধকতা তো, তাই করতে খুব অসুবিধা হয়। তবে এখন আমি নিজের থেকেই একটু এগিয়ে গিয়ে কাজগুলো করি। কদিন এভাবে বসে বসে থাকা যায় বলো তো? প্রায় 3 মাস হতে গেল। আর বিছানার চাদর একটু টান টান পরিপাটি না হলে ভালো লাগে না। এদিকে আমি চাদরটা বদলাচ্ছি, আর দিদি ওদিকে বালিশের ওয়্যারগুলো পাল্টে দিচ্ছে। আমার না অনেকগুলো পাশের বালিশ, জানো, বিছানায় অনেক পাশ বালিশ থাকে। মাম্মাম নেবে দুটো, আমি নেব দুটো, কিন্তু তার সাথে কোনো রকম ম্যাচিং ওয়্যার পাই না চাদরের সাথে, তাই ওই রঙটা একটু পাল্টে যায়। সকাল সকাল উঠলে না অনেক কাজও তাড়াতাড়ি এগিয়ে যায়।
আজকে আমার বেরোনোর আছে মাম্মামকে নিয়ে। মাম্মামের দুটো কাজ অনেক দিন ধরে পেন্ডিং আছে, আমাকে যেতে হবে ওকে নিয়ে আজকে। বেরোতে হবে বলে মাম্মামও আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে। আজকে আর সাদা চাদরের ওপর কিছু পাতবো না, কদিন অন্তর অন্তর চাদরটা পাল্টে দেবো। আমার পায়ের বালিশের ওয়ারগুলো ম্যাচিং হয়নি বলে রঙটাও হলুদ, তাই আমি না মাথার বালিশগুলো দিয়ে একটু সাজিয়ে রেখেছি যাতে মানায়। জল খাবারে না মাম্মাম আজকে শুধুই এক বাটি আলু চচ্চড়ি খেয়েছে, আর আমি একটু মুড়ি দিয়ে খেয়েছি। আমি খুব ভালোবাসি, কিন্তু এখন যেহেতু ডায়েটিং করি আর খাওয়া হয় না। খেয়ে দিয়ে আমি আর মাম্মাম রেডি হয়ে বেরিয়ে গেলাম। মাম্মাম গাড়ি করছিল, গাড়িও এসে গেছে। মাম্মাম উঠে পড়েছে গাড়িতে। আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল নিচে, কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। দেখো বেরিয়ে তো পড়েছি, রাস্তায় জ্যাম দেখো। টাইমে পৌঁছাতে পারলে হয়, প্রচুর রাস্তায় এখন জ্যাম হচ্ছে। ঠিক একটু দেরি হয়ে গেল, এসে পড়েছি, 12:30 বেজে গেল। আমি আর মাম্মাম কাজটা সেরে একটুখানি লস্যি খেতে এসেছিলাম, যতক্ষণে গাড়িটা আসে আর কি। গাড়িটা একটু টাইম দিচ্ছিল। উইদাউট সুগার খেয়েছি কিন্তু লস্যি আমরা। মাম্মাম এমনি কোনো কিছুতেই চিনি অত চায় না, ও অনেক কিছু অ্যাডজাস্ট করে খেতে পারে, আমি পারি না বাবা। তবে এখন আমি লস্যিটা দেখো এখনও 5 মিনিট দেখাচ্ছে, এই এসে গেছে গাড়ি। তবে এখন আমি চিনি খাই না কোনো কিছুতেই। গাড়িতে উঠে পড়েছি, চলো বাড়ি এসে গেছি। বাইরে প্রচণ্ড গরম। মাম্মাম হাত মুখটা ধুয়েই খেতে বসে গেছে, জামাটাও ছাড়তে পারেনি। আমি ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে আস্তে আস্তে, আর দিদিই খাবার বেড়ে দিয়েছে আজকে। আজকে বিকেলবেলা মাম্মাম না এই চাটা খেয়েছে, পিওর ক্যামোমাইল টি। ও ভালোবাসে এইসব খেতে। আমার তো কোনো স্বাদই লাগে না, দেখেছো না কদিন ধরে বলছি, যেগুলো যে খেতে পারি না সেগুলো আমার কিছুতেই খাওয়া হয় না। কদিন ধরে গ্রিন টি খাওয়া হচ্ছে না, কদিন ধরে ফল খাওয়া হচ্ছে না, এইরকমই আমার হয় জানো। একটু মধু দিয়ে দিয়েছিলাম, কোন স্বাদে যে খায় জানি না। মাম্মামকে এটা দিয়ে তারপরে আমি রেডি হব। আজকে না আমি এইটা পরেছিলাম, আজকে একটা অকেশন ছিল, তাই আমি এই ড্রেসটা পরেছিলাম। আর আজকে আমি রাতে নিয়েছিলাম মটর সিদ্ধ। মটর সিদ্ধ বাড়ি থেকে নিয়ে গেছিলাম, আর সমস্ত স্যালাড মানে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে ওর মধ্যে দিয়ে আর একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম। এটা ছিল আমার ডিনার। আজকের জন্য এটুকুই, টাটা।